সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীজন, যারা এই মুহূর্তে সুন্দরবন মহিলা কলেজ অনলাইন স্কুলের সাথে রয়েছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, সুন্দরবন মহিলা কলেজ, রামপাল, বাগেরহাট থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের আলোচনা বা আজকের পাঠ সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে বলে নাম্বার সিস্টেম। এই পাঠ শেষে সংখ্যা পদ্ধতি কি তা বলতে পারবে, সংখ্যার পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার সংখ্যার পদ্ধতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস ভিত্তি ব্যাখ্যা করতে পারবে। সংখ্যা পদ্ধতি কি? কোন সংখ্যা লেখা বা প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যাকে গণনা করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সংক্ষেপে আমরা বলতে পারি সংখ্যা গণনা করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা গণনা করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার? প্রধানত দুই প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা গণনা করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে প্রথমে আমরা দেখি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যা পদ্ধতিতে মান ব্যবহৃত হয় চিহ্ন বা অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সে বিষয়টি কি? আগেরকার দিনে যে কোনো একটা চিহ্নকে এক একটা অঙ্ক হিসাবে ধরে নেওয়া হতো। যেমন যে কোনো চিহ্ন, তরবারির চিহ্ন, পুতুলের চিহ্ন, যে কোনো পাখির চিহ্ন, জীবজন্তুর চিহ্নকে তারা যে কোনো একটা অঙ্ক হিসাবে বিবেচনা করে নিয়ে সংখ্যা পদ্ধতি হিসাব করত। এটাই হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর শুধু নিজস্ব একটা মান ছিল। যেমন ১ একটা চিহ্ন দিয়ে ব্যবহার করা হতো, ২ একটা চিহ্ন দিয়ে ব্যবহার করা হতো, ১০ একটা চিহ্ন দিয়ে ব্যবহার করা হতো। এটাই ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত হয় চিহ্ন বা অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত হয় চিহ্ন বা অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে, তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এর বৈশিষ্ট্য দেখলে আমরা বিষয়টি পুরোপুরি পরিষ্কার হতে পারবো। প্রতিটি অঙ্কের একটা নিজস্ব মান থাকবে, প্রতিটি অঙ্কের একটা নিজস্ব মান থাকবে এবং একটি স্থানীয় মান থাকবে। তার মানে অঙ্কটি যে স্থানে বসবে
তার নিজস্ব একটা মান থাকবে, যে স্থানে বসবে বা যে অবস্থানে বসবে তার একটা মান থাকবে, এবং এই স্থানীয় মান পরিবর্তনের সাথে সাথে সংখ্যার মানও পরিবর্তিত হবে, এবং একটি বেস থাকবে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটা বৈশিষ্ট্য: প্রতিটি অঙ্কের একটা নিজস্ব মান থাকবে, একটি স্থানীয় মান থাকবে, স্থানীয় মান পরিবর্তনের সাথে সাথে সংখ্যার মানও পরিবর্তিত হবে, এবং একটি বেস থাকবে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বুঝতে পারলাম যে প্রতিটি অঙ্কের একটা নিজস্ব মান থাকবে। 3 ধরা যাক 3 যখন এককের স্থানে বসবে তখন মান শুধু 3 হবে, যখন দশকের স্থানে বসবে তখন তার মান কিন্তু পরিবর্তিত হবে, যখন শতকের স্থানে বসবে তখন তার মান পরিবর্তিত হবে, যখন হাজারের স্থানে বসবে তখন তার মান পরিবর্তিত হবে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য আমরা দেখলাম: প্রতিটি অঙ্কের একটা নিজস্ব মান থাকবে, একটি স্থানীয় মান থাকবে, স্থানীয় মান পরিবর্তনের সাথে সাথে সংখ্যার মান পরিবর্তিত হবে, এবং একটি বেস থাকবে। উদাহরণ হিসাবে আমরা দেখি 4টা 3, 3333, 3333। এখানে 4টা 3 ব্যবহার করা হয়েছে, যেমন এককের স্থানে 3, দশকের স্থানে 3, শতকের স্থানে 3, হাজারের স্থানে 3। এককের স্থানে 3, দশকের স্থানে 3, শতকের স্থানে 3, হাজার স্থানে 3। প্রত্যেকটা সংখ্যা 3, কিন্তু এক অবস্থানের কারণে এক এক অবস্থানে 3 এর মান এক এক রকম হয়েছে। যেমন এককের স্থানে 3 এর মান শুধুই 3, দশকের স্থানে এই 3 এর মান যেহেতু দশকের স্থানে পরিবর্তিত হয়ে 10 গুণ বৃদ্ধি পেয়েছে। শতকের স্থানের মান দশকের স্থানের অপেক্ষা আরো 10 গুণ বৃদ্ধি পেয়েছে। হাজারের স্থানের 3 এর মান শতকের স্থানের মানের আরো 10 গুণ বৃদ্ধি পেয়ে 3000 হয়েছে। তাহলে এককের স্থান যে 3, তার মান শুধু 3, তার মান শুধু নিজস্ব মান, এবং দশকের স্থানে যে 3 বসানো হয়েছে তার মান নিজস্ব মান প্লাস দশকের স্থানের মানের দ্বারা সে মানান্বিত হয়েছে। শতকের স্থানের মান 3, সেখানে সে শতকের স্থানের মানকে গ্রহণ করে 300 হয়েছে। হাজারের স্থানে যে 3, তার মান নিজস্ব মান 3, কিন্তু যেহেতু হাজারের অবস্থানে সে বসেছে সে কারণে তার মান 1000, তার মানে 3000 হয়েছে। তাহলে আমরা দেখলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যার বেস কি? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী মোট চিহ্ন, অঙ্ক বা সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। অন্য কথায়, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী প্রতীক বা চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে সংখ্যার বেস আমরা আরো ক্লিয়ার হতে পারবো। পজিশনাল সংখ্যার পদ্ধতির প্রকারভেদ যখন আমরা আলোচনা করব তখন এই বেসটি আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? আমরা দেখি। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। সাধারণত বাইনারি, অক্টাল, দশমিক বা ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, দশমিক বা ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহৃত হয়। সেই কারণে যেহেতু দুটি অঙ্ক ব্যবহৃত হয় সে কারণে এর বেস 2, অর্থাৎ
বেজ হলো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক ব্যবহৃত হচ্ছে সেই কয়টি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করি, সেই কারণে দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা দেখি 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি সংখ্যা ব্যবহৃত হয়েছে, সে কারণেই তার বেজ হলো 8। আমি আগেই বলেছি দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে বা 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহৃত হয়েছে, সে কারণে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং পরবর্তীতে A B C D E F মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয়েছে, সে কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 16। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা বেজ কি তা এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আলোচনার সাথে সাথে তোমরা বিষয়টি পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে বুঝতে পেরেছ। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহৃত হয়, 0 এবং 1, সে কারণে তার বাইনারির বেজ হলো 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহৃত হয়, সেই কারণে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়, সেই কারণে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 10, যা আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রচলিত একটি সংখ্যা পদ্ধতি হলো দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 বা 0 থেকে 9 এবং A B C D E F মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয়, সেই কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 16। বাইনারি সংখ্যা পদ্ধতি আমি আগেই বলেছি, বাই অর্থাৎ 2, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। যেহেতু 2টি অঙ্ক ব্যবহৃত হয়, সেই কারণে এর বেজ হলো 2। অক্টাল সংখ্যা পদ্ধতি আমি আগেও বলেছি যে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহৃত হয় বা 8টি চিহ্ন ব্যবহৃত হয়, সেই কারণে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। বেজ বা ভিত্তি হলো 8। যেহেতু 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয়, সে কারণে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। তোমরা স্পষ্ট বুঝেছ? ডেসিমেল বা প্রচলিত সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় এই সংখ্যা পদ্ধতিতে, সে কারণে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। হেক্সাডেসিমেল 0 থেকে 9 এবং A B C D E F মোট 16টি সংখ্যা বা অঙ্ক 16টি অঙ্ক ব্যবহৃত হয় বলে এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 16। তাহলে আমরা আজকে আলোচনা করলাম সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা প্রকাশের বা সংখ্যা গণনা করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি বেস কি জিনিস সেটা আমরা আলোচনা করলাম, যে কোনো সংখ্যাতে যে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির নিজস্ব একটা মান আছে
আর পজিশনাল সংখ্যা পদ্ধতি নিজস্ব একটা মান আছে এবং স্থানীয় একটা মান আছে এবং অবস্থানের পরিবর্তনের সাথে সাথে মানেরও পরিবর্তিত হয় এবং একটা বেস থাকবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা আলোচনা করলাম সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি। সকল প্রকার সংখ্যা পদ্ধতির বেস আমরা জেনেছি যে বাইনারি সংখ্যা যেহেতু দুইটি অঙ্ক ব্যবহৃত হয় বা দুইটি চিহ্ন ব্যবহৃত হয় সে কারণে বাইনারি বেস 2 এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয় সে কারণে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো 8। ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি 0 থেকে বা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় সে কারণে বেস দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হলো 10। আর হেক্সাডেসিমেল 0 থেকে 9 আর এ বি সি ডি ই এফ মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয় সে কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হলো 16। সকল প্রকার সংখ্যা পদ্ধতির বেস আমরা আলোচনা করেছি। এবার তোমরা খাতা কলম নিয়ে বাড়ির কাজ নাও, সৃজনশীল প্রশ্ন। গোটা বিশ্বের সকল মানুষই একটি মাত্র সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতা নিয়ে এই প্রশ্নটি লিখে নাও। অন্যান্য অ্যাসাইনমেন্টের সাথে এই অ্যাসাইনমেন্টটি আজকের তারিখ দিয়ে তোমরা তো বাড়িতে পাঠ হিসাবে তৈরি করে রাখবে। যখন তোমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হবে অন্যান্য অ্যাসাইনমেন্টের সাথে এই অ্যাসাইনমেন্টটিও তোমরা জমা দেবে। শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই আজকের আলোচনা বুঝতে পেরেছ। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির বেস কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তোমরা সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, নিরাপদ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা ও আগামী ক্লাসে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।